জলপাইয়ের এই আচারটা আমি প্রথমবার বানাইছিলাম। এই আচারটা খাইতে এত জুসি আর টেস্টি হয়েছিল যে অল্প করে বানাইলে আর ফুসতই না। আমরার যেহেতু অনেকগুলা জলপাই গাছ আছে আর প্রতিটা জলপাই গাছে অনেক অনেক জলপাই আইছে, এত জলপাই খাওয়ারও মানুষ নাই। এর লেগে ভাবলাম যে আজকে আবার এই আচারটা বানাই, কারণ জলপাই কেউ না খাইতে পারুক, আচার কিন্তু সবাই খাইতারে। তো আমি এনে 1 কেজির মতো জলপাই নিছি আর আমার জলপাই গুলার সাইজ দেখতেই পাইতেছুন, অনেক বড় বড়। জলপাই ডিরে আমি ভালো মতো ধুইয়া পরিষ্কার করে নিছি। ওখানে আমি জলপাই গুলারে কুচি কুচি করে কাটটা লইয়াম। এই কাজটা আমি দাও দিয়া করতেছি, আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারুন, কিন্তু আমার দাও দিয়ে সুবিধা লেগে আমি দাও দিয়েই করলাম। জলপাই গুলারে কাটার সময় একটা জিনিস খেয়াল রাখুন লাগবো, যাতে একদম আটি পর্যন্ত যায় আর প্রতিটা কাটার সাইজ যেন সমান হয়। আমার জলপাই গুলো কাটা হয়ে গেছে, এখন আমি এনে চিনি দিয়া দিয়াম। চিনিটা জলপাইয়ের সাইজ আর টকের পরিমাণ বুঝা দেওয়া লাগবো। আমার এনে 1 কেজির উপরে জলপাই আছে, আমি এনে 1 কেজির মতোই চিনি দিয়া দিলাম, কারণ আমার জলপাই গুলা কিন্তু অনেক বেশি টক। এখন এই জলপাই গুলার উপরে চিনি দিয়া এমনি রাখা দিলে কিছুক্ষণ পরে জলপাই আর চিনি গইলা কিন্তু অনেকটা পানি বেরোইব। এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নাই। এখন আমি আচারের লাগে একটা মশলা বানায় লইয়াম। এখন আমি কড়াই গরম কইরা এনো কিছু তেজপাতা, শুকনা মরিচ, জিরা আর গরম মশলা দিয়া ভালো মতো বাইজা তারপরে ফাটাই বাইটটা লইলে আমার এই মশলাটা রেডি হয়ে যাব। এই মশলাটা একটু বেশি করে বানায় রাখা দিলে যে কোনো আচারের মধ্যে দিয়ে কিন্তু খাওয়া যাব, আর এটা কিন্তু আচারের একটা স্পেশাল মশলা। এখন আমার জলপাইগুলা থেকে যে পানি বেরোইছিল এডি সরাসরি আমি কড়াইয়ের মধ্যে দিয়া জাল করতে থাকবাম। এই সময় এনে একটু লবণ দিয়া দিবেন পরিমাণ অনুযায়ী। আমার লবণ দেওয়ার ভিডিওটা স্কিপ করে গেছে, যার জন্য দুঃখিত। এখন আমি এনে অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে শুকনা মরিচের গুঁড়া দিয়া ভালো মতো জাল করতে থাকবাম। এই সময় ভালো মতো নাড়াচাড়া করা লাগবো যাতে চিনির শিরাটা নিচে না বইয়া পড়ে, কিন্তু সাবধানে কাজটা করা লাগবো যাতে আবার জলপাইগুলা ভাঙ্গা না যা, কারণ জলপাই কিন্তু এই অবস্থায় অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি যে ভাজা মশলাটা বানায় রাখছিলাম এখান থেকে কিছুটা মশলা এটার উপরে দিয়া আবার নাড়াচাড়া করতে থাকবাম আর জাল করতে থাকবাম, যতক্ষণ পর্যন্ত না এই চিনির পানিটা শুকায়া জলপাইয়ের গায়ে গায়ে লাগিয়া যায়। যেহেতু এই আচারের মধ্যে কোনো পানি ব্যবহার করা হয় না, এটা অনায়াসে 1 বছর পর্যন্ত খুব সুন্দর মতো সংরক্ষণ করা যায়। এখন দেখতে পাইতেছেন আমার চিনির শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটু ঠান্ডা হইলে আরো ঘন হয়ে যাবো, যার কারণে এই অবস্থাতে আমি নামায় ফেললাম। এই তো তৈরি হয়ে গেল আমার জলপাইয়ের মজাদার আচার। এই আচারটা এতটাই টেস্টি, যদি না বানায় খান তাহলে কোনোভাবেই বুঝতেন না। আর আমি শিওর একবারই আচার বানায় খাইলে আচারের প্রেমে পড়া যাবেন। এখন এই আচার ডারে একটা বয়মে ভরা নরমাল ফ্রিজে রাখা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাইব। আমার ঘরে এই আচার বানানোর 5 মিনিটের মধ্যে কিন্তু খালি হয়ে যায়, যার কারণে গরম গরমই আমি আপনারা দেখাই দিলাম। জলপাইয়ের সিজন শেষ হওয়ার আগে অবশ্যই বাসায় এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।